সবগুলো আমাদের দক্ষিণের দিকে, যেটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে। এবং এই অবস্থাটা আগামী 2-3 দিন আরো অব্যাহত থাকার সম্ভাবনা আছে। আসলে দেখেন, এটা হচ্ছে গ্রীষ্মকালে যেটা দেখা যায় যে যখন বৃষ্টিপাত হয় তখন টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে থাকে, তারপরে যখন এই বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় তখন টেম্পারেচারটা রাইজ করে, এটা স্বাভাবিক। তো আমরা ধারণা করতেছি যে আগামী 2-1 দিনের পরেই বৃষ্টিপাতের পরিমাণটা যখন কমে যাবে তখন টেম্পারেচারটা আবার রাইজ করবে। আর প্রথমে হয়তো বা এতটা বেশি না, 2-3 ডিগ্রি হয়তো বা বাড়বে, তারপর পরবর্তীতে দেখা যাবে যে কন্টিনিউয়াস যখন সানি ডে থাকবে তখন দেখা যাবে টেম্পারেচারটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। আসলে সবচেয়ে বড় কথা যে এই সময়ে যে বৃষ্টিটা থাকে তার সঙ্গে বজ্রপাত থাকেই। তো এই জন্য সবচেয়ে ভালো যেটা হলো যে বজ্র শব্দ শোনার সঙ্গে সঙ্গে, অর্থাৎ মেঘের ডাক শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় চলে যাওয়াটা সবচেয়ে উত্তম। এবং যত সময় পর্যন্ত সেই বজ্রপাতের শব্দটা শুনবে তত সময় পর্যন্ত নিরাপদ জায়গায় থাকতে হবে। আর এখনকার যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে আপনার হারভেস্টিং সিজন, দেখা যায় যে ধানের জন্য, এই জন্য ম্যাক্সিমাম কৃষকেরা মাঠে থাকে এবং তারা এই সতর্কবার্তাগুলোকে উপেক্ষা করে কাজ করে, ফলে দেখা যায় যে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসলে তাদেরকে আসলে এই ব্যাপারগুলোতে আসলে সচেতন থাকা উচিত, যে বিশেষ করে যখন থান্ডার সেল, বিশেষ করে বৃষ্টি না, যখন আপনার বজ্রপাতের বা মেঘের শব্দ শোনে তখন সঙ্গে সঙ্গে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। কিন্তু যারা মাঠে থাকে, আশেপাশে তো ঘরবাড়িও থাকে না, চারিদিকে মাঠ, তাদের আসলে কি করা? আসলে এই সময়টা, এই সিজনটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে এই সময় বজ্রপাত সবচেয়ে বেশি হয়, প্রি মনসুন এবং পোস্ট মনসুনে। তো যে তারা এরকম যে আমাদের কৃষকরা কিন্তু অনেক বেশি আগের কাল থেকে তারা যে অবজারভেশন সেটা দেখা যায় যে কালো মেঘ দেখলে তার থেকে বৃষ্টি হয়, এরকম বজ্রমেঘ দেখলেই তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। আর যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় নিরাপদ আশ্রয়ে যায়, তা হচ্ছে যে উঁচু কোনো জায়গার ঢালুতে, মানে ঢিবির বা এরকম কোনো যেটা উঁচু জায়গার পাশে যেটা একটু সেফ, সেই জায়গাটাতে শুয়ে পড়া। কারণ হচ্ছে যে আপনি জানেন যে বজ্রপাত যেটা, সেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ডিস্টেন্সটা অতিক্রম করে। তা মানুষ যখন খোলা মাঠে দাঁড়ায় থাকে তখন কিন্তু আশেপাশের সারাউন্ডিংয়ের চাইতে তার উচ্চতাটা 5 ফিট হইলেও দেখা যায় যে ওই 5 ফিট তার কম যেতে হয়, ফলে তার ভিতর দিয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে যে শুয়ে পড়া এরকমটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে সবচেয়ে ভালো হলো যে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা। মেইনলি যেটা আছে সেটা হচ্ছে যে দেশের আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুরের আগে পরে হয়তো বা দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা, যশোর, খুলনা, কুষ্টিয়া এবং পাবনা, রাজশাহী, ঢাকা এবং ঢাকার নিচের দিকে বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালীর দিকে মানে প্রাইমারিলি দুপুরের আগে পরেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং রিমেইনিং পার্টে হয়তোবা দুপুরের পরে সম্ভাবনাটা বেশি। এবং বাতাসের গতিবেগ দেখা যাবে যে 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আমরা এখন যেটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ খুলনা, বরিশাল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, এই অঞ্চলের নদীবন্দরগুলোকে আমরা 1 নম্বর সতর্কতা সংকেত দেখি।